হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5 ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 4 মেমরি ইন মার্বেল এই গল্পটি পড়াবো বলে। আমি এর আগের ভিডিওতে লেসন 3 পর্যন্ত করিয়েছি, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে তোমরা কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 5-এর যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে ভিডিওগুলো আপলোড করা আছে, প্রত্যেকে দেখে নিও, তাগুলো সম্পর্কে কোনো রকম কনফিউশন থাকবে না। আচ্ছা, আজকে আমরা যে গল্পটা পড়ব মেমরি ইন মার্বেল মানে শ্বেত পাথরের স্মৃতিকথা, এই গল্পটি যখন পড়ব, গল্পটিতে আমাদের ভারতবর্ষের একটি বিখ্যাত ঐতিহাসিক জায়গা যেটা হচ্ছে তাজমহল, তো সেই তাজমহলের ঘটনা আমরা জানবো। এখানে আমরা দেখব একটা ছোট্ট ছেলে তরুণ, যার নাম তরুণ, সে তোমাদের মতনই ক্লাস 5-এ পড়ে। তো সে তার দাদুর কাছ থেকে তাজমহল সম্পর্কে নানান রকম ইনফরমেশান জানবে। চলো আমরা তাহলে চলে আসি টেক্সটে। পেজ নাম্বার 46-এ তোমরা চলে এসো। আর আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি যে এটা যেহেতু একটু বড় টেক্সটটা, ওই জন্য আমি তোমাদেরকে এটা দুটো ভাগে পড়াবো, পার্ট 1 এবং পার্ট 2। আমি আজকে পার্ট 1 পড়াবো, তারপরের দিন আমি নেক্সট ক্লাসে পার্ট 2 পড়াবো। চলো তাহলে আজকে তোমরা চলে এসো পেজ নাম্বার 46-এ। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ ক্লাস 5-এ পড়ে। আমি অলরেডি আগেই বললাম যে তরুণ তোমাদের মতন একটা ছোট্ট বাচ্চা যে ক্লাস 5-এ পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন আ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস। তরুণের শিক্ষক তার সমস্ত ছাত্রদেরকে একটা কাজ করতে দিয়েছিলেন। টাস্ক মানে হচ্ছে কাজ। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। সেই টাস্কটা কী ছিল? তিনি সমস্ত স্টুডেন্টদের কি বলেছিলেন? তাজমহল সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখে আনতে। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। কিন্তু তরুণ কিন্তু খুব বেশি কিছু একটা তাজমহল সম্পর্কে জানে না। He only knows that it is a beautiful monument situated in Agra. তরুণ কি জানে? তরুণ শুধুমাত্র জানে যে এটা একটা ভীষণ সুন্দর স্মৃতিস্তম্ভ যেটা আগ্রাতে অবস্থিত। দেখো এখানে মনুমেন্ট কথার অর্থটা তোমরা লিখে নাও। মনুমেন্ট মানে হচ্ছে স্মৃতিস্তম্ভ, আর সিচুয়েটেড মানে হচ্ছে অবস্থিত। Worried, he came back home in the evening and asked his grandfather. Worried মানে হচ্ছে খুব চিন্তিত হয়ে। তরুণ এটা শুনে খুব চিন্তিত হয়ে পড়লো যে সে তো তাজমহল সম্পর্কে খুব একটা বিশেষ কিছু জানে না, তাহলে কি করে সে প্যারাগ্রাফ লিখবে। তো যাই হোক, খুব চিন্তান্বিত অবস্থায় সে ঘরে ফিরে এলো এবং ঘরে ফিরে এসে তার দাদুকে, গ্র্যান্ডফাদার মানে দাদু, তোমরা সবাই জানো, তো দাদুকে জিজ্ঞাসা করলো, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? দাদু তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারবে? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ আ রিটায়ার্ড টিচার। তরুণের দাদু ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। রিটায়ার্ড কথার অর্থ হচ্ছে অবসরপ্রাপ্ত। রিটায়ার্ড মানে হচ্ছে অবসরপ্রাপ্ত, যিনি কাজ থেকে অবসর নিয়েছেন। ঠিক আছে? He knew a lot about this beautiful monument. তিনি এই সুন্দর স্মৃতিস্তম্ভ সম্পর্কে অনেক কিছু জানেন। হি স্মাইলড অ্যান্ড সেড, তিনি হেসেছিলেন এবং বললেন, ওকে, ইফ ইউ প্রমিস টু বি আ গুড বয় আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ। ঠিক আছে, তুমি যদি আমাকে কথা দাও যে তুমি খুব ভালো ছেলে হয়ে থাকবে, তাহলে আমি তোমাকে তাজ সম্পর্কে, তাজ মানে হচ্ছে তাজমহল, তাজমহল সম্পর্কে কিছু তথ্য তোমাকে আমি দেব। তরুণ প্রমিসড নট টু বি নটি,
So his grandfather began to tell him the story of Taj Mahal. যাই হোক, তরুণ তার দাদুকে কথা দিল, প্রমিস করলো যে না আমি একদম দুষ্টুমি করব না, নটি মানে হচ্ছে দুষ্টুমি করা, দুষ্টুমি করব না। তখন তরুণের দাদু তরুণকে তাজমহল সম্পর্কে গল্প বলতে শুরু করেছিল। এখানে নটি কথার অর্থটা তোমরা লেখো। নটি মানে হচ্ছে দুষ্টু। Once upon a time there lived a prince named Khurram. দাদু তার নাতিকে তরুণকে গল্প বলতে শুরু করেছেন কি সম্পর্কে? তাজমহল সম্পর্কে। যে একদা খুররাম নামে একজন রাজপুত্র ছিলেন। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। সেই খুররাম কে ছিলেন? খুররাম ছিলেন জাহাঙ্গীরের ছেলে এবং কার নাতি ছিলেন? আকবর দ্য গ্রেট। আকবরের নাতি ছিলেন সেই খুররাম। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। একদিন দিল্লির মিনা বাজারে খুররাম তার বন্ধুদের সাথে ঘুরছেন। There he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass of beads. যেতে যেতে তার হঠাৎ চোখ আটকে গেল। সে কি দেখতে পেল? এক অসাধারণ সুন্দরী এক মেয়েকে, যে কি করছিল? যে সিল্ক বিক্রি করছিল এবং কি করছিল? গ্লাস অফ পুঁতি, কাঁচের পুঁতি বিক্রি করছিল। তো সেই দেখে খুররামের চোখ সেই মেয়েটার সৌন্দর্য দেখে সেখানে আটকে গেল। দেখো, গ্লিমস মানে একটু লিখে নাও তোমরা। গ্লিমস কথার অর্থ হচ্ছে ক্ষণিকের দর্শন, মানে খুব অল্প সময়ের জন্য দেখতে পাওয়া, এক ঝলক, এক কথায়। আর বিডস কথার অর্থ লেখো BEADS। বিডস মানে হচ্ছে পুঁতি। প্রত্যেকে তোমরা পুঁতি দেখেছো, পুঁতির মালা হয়। তো সেই পুঁতি বিক্রি করছিল কে? একটা সুন্দরী মেয়ে, এবং তাকে এক ঝলক খুররাম দেখলো। দ্য গার্ল ওয়াজ আরজুমান বানু বেগম। মেয়েটির নাম কি ছিল? আরজুমান বানু বেগম। She was born in a family of a Persian nobility. মেয়েটি কোথায় জন্মগ্রহণ করেছিল? একটা পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছিল। আফটার মিটিং হার, খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার। তার সাথে দেখা হওয়ার পরে, আরজুমান বানু বেগমের সাথে দেখা হওয়ার পরে খুররাম ঘরে ফিরে এলেন এবং এসে তার বাবাকে জানালেন যে সে ওই মেয়েটাকে বিয়ে করবেন। খুররাম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612, 5 years after their first meeting. এবং খুররাম আরজুমান বানু বেগমকে তাদের প্রথম দেখা হয়েছিল যেদিন, তার থেকে ঠিক 5 বছর বাদে 1612 সালে বিয়ে করেন। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। এই সময়, এই যে তরুণের দাদু গল্পটা তরুণকে বলছে, এই সময় এই যে কথাটা বলার সাথে সাথেই তরুণ তার দাদুকে থামিয়ে দিল যে দাদু থামো থামো। বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম। আমি তো তোমার কাছে রাজপুত্র খুররামের গল্প জানতে চাইনি। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। আমি তোমার কাছে তাজমহলের গল্প জানতে চেয়েছি, তাহলে তুমি খুররামের গল্প কেন বলছো আমাকে? নেক্সট পেজে এসো। বি পেশেন্ট তরুণ। তখন তার দাদু কি বলছে? যে ধৈর্য ধরো, ওয়েট। পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য। ধৈর্য। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, সেড দ্য গ্র্যান্ডফাদার। যে আমাকে পুরো গল্পটাকে শেষ করতে দাও। অল রাইট, সেড তরুণ। তখন তরুণ বলল যে ঠিক আছে, তুমি আগে গল্পটা বলো। তার মানে কি, যে তরুণ যে গল্পটা শুনছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত যতটুকু তরুণ শুনেছে ততদূর পর্যন্ত তাজমহলের কোনো রেফারেন্স দাদু বলেননি, বা তাজমহলের কোনো কথা দাদু বলেননি। যে কারণে তরুণ অস্থির হয়ে গেছে এবং দাদুকে গল্প বলার মাঝপথেই থামিয়ে দিয়ে বলছে, দাদু থামো, আমি তো প্রিন্স খুররামের গল্প জানতে চাইনি, আমি তাজমহলের গল্প জানতে চেয়েছি। তাহলে তুমি কেন প্রিন্সের গল্প বলে যাচ্ছ? তখন দাদু কি বললো? যে ধৈর্য ধরো, আমাকে পুরো গল্পটাকে বলতে দাও। তো এই পর্যন্ত আজকে আমাদের পড়া থাকবে। কতদূর? অল রাইট, সেড তরুণ। আমরা নেক্সট ক্লাসে জানবো
তরুণের দাদু তরুণকে তাজমহল সম্পর্কে কি কি গল্প শোনাচ্ছে। আজকে তাহলে এই পর্যন্তই। খুব ভালো করে তোমরা এইটুকু জায়গা রিডিং পড়বে, বাংলা মানে বোঝার চেষ্টা করবে। কোনো অসুবিধা হলে ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে এই লেসন 4-এর পার্ট 2 অংশ নিয়ে, যেখানে আমরা জানবো তরুণের দাদু তরুণকে তাজমহল সম্পর্কে কি কি গল্প শোনাচ্ছেন। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।